আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আমরা তা গুণে গুণে কখনো শেষ করতে পারবো না। আমরা সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে আমাদের সকল কল্যাণের পথ দেখিয়েছেন আর সকল অকল্যাণের পথ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। সেই রাসূলের উপর আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমরা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবাটি পেশ করেছেন মুসলিম উম্মার জন্য, তা হচ্ছে কিয়ামতের আলামতসমূহ। কিয়ামত আসবেই, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা। কিয়ামত আসবেই, কোনো সন্দেহ নাই, অবশ্যই আসবে। তাই কিয়ামত আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে তিনি অনেক কিছু আলামত বর্ণনা করেছেন, যে আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায়। সম্মানিত খতিব সাহেব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সহ মুসনাদ আহমদ সহ অসংখ্য হাদিস থেকে গবেষণা করে তিনি আমাদের জন্য কিয়ামতের সুন্দর একেবারে চিত্র সহকারে কেমন যেন অঙ্কন করে দিয়েছেন, কিয়ামতের পূর্বে কি ঘটতে পারে, যাতে করে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। সম্মানিত খতিব সাহেব প্রথমে বললেন যে, হে মুসলমানগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এটাই হচ্ছে কিয়ামতের অন্যতম একটি আলামত। তিনি যে আমাদের কাছে আগমন করেছেন, এটাই হচ্ছে কিয়ামতের একটি আলামত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের খুব নিকটবর্তী সময়ে প্রেরণ করা হয়েছে। এজন্য তিনি বলেছেন, আনা ওয়াস-সাআহ কাহাতাইন, আমি এবং কিয়ামত এটা হচ্ছে দুটো খুব নিকটবর্তী সময়। তিনি দুটো আঙ্গুলিকে ইশারা করে দেখিয়ে দিয়েছেন যে আমি এবং কিয়ামত খুব নিকটবর্তী সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যেমন কিয়ামতের একটি আলামত, অনুরূপভাবে বিদায় নেওয়া এই দুনিয়া থেকে, সেটাও কিন্তু কিয়ামতের একটি আলামত। তাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন আদা মিনহা কুল্লা শাই, মদিনার সব কিছু যেন আলোকিত হয়ে গেল, সুবহানাল্লাহ। আবার যখন তিনি মৃত্যুবরণ করলেন, তখন আযলামা মিনহা কুল্লা শাই, সব কিছুই যেন অন্ধকারচ্ছন্নময় হয়ে গেল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং তার বিদায় এটাই কিন্তু প্রমাণ করে যে আমরা খুব নিকটবর্তী হয়ে গেছি কিয়ামতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের কিছু ছোট ছোট আলামতের কথা বলেছেন, আবার কিছু বড় আলামতের কথাও বলেছেন। যেমন সম্মানিত খতিব সাহেব কিছু ছোট আলামতের কথা বলেছেন, যেগুলো সবগুলি আমরা দেখতে পাচ্ছি আজকের সমাজে, যে মূর্খতা, অজ্ঞতা বৃদ্ধি পেয়ে যাবে সমাজে। আজকে তাই হচ্ছে। দিন সম্পর্কে আমরা অধিকাংশ মানুষই কিন্তু অজ্ঞ। দুনিয়ার সব খবর আমরা রাখি, সব বিষয়ে আমাদের জ্ঞান আছে, কিন্তু কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে আমাদের জ্ঞান কিন্তু খুবই সামান্য, অথবা নাই বললেই চলে। জ্ঞান, সত্য জ্ঞান উঠে যাবে, আর মানুষের আমলের ক্ষেত্রে খুব দুর্বলতা দেখা যাবে, আর চতুর্দিক থেকে ফিতনা আর ফিতনা দেখা যাবে, যা আজকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। ফিতনায় যেন গোটা সমাজ অন্ধকারচ্ছন্নময় হয়ে গেছে। ফিতনা দেখে একজন মুমিন বলবে যে এই যে ফিতনা, এই ফিতনা আমি তো ধ্বংস হয়ে যাব। এরপর আবার সেই ফিতনা দূর হয়ে যাবে, আবার ফিতনা আসবে, তখন সে আবার এই কথা বলবে। মুমিনগণ এটাই বলবে যে এই ফিতনায় আমি ধ্বংস হয়ে গেলাম। মানুষ ফিতনার এই প্রকট আকার ধারণ করার কারণে কোনো ব্যক্তি যখন কোনো কবরের নিকট দিয়ে অতিক্রম করবে, তখন বলবে, ইয়া লাইতানি মাকানাহু, হায় আফসুস, আমার স্থানটি যদি ওই কবরেই হতো,
অর্থাৎ বেঁচে থাকার চাইতে মৃত্যুটাই আমার জন্য অধিক শ্রেয় ছিল, কারণ এত ফিতনা আমি তো সহ্য করতে পারছি না। এরকম অবস্থা হবে মানুষের মধ্যে। সম্পত্তির ব্যাপক লোভ লালসা মানুষের মধ্যে দেখা যাবে। আল্লাহ, এই অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আর হত্যার মতো জঘন্যতম অপরাধের এত ব্যাপকতা বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটি সময় আসবে যে সময় লা ইয়াদরি আল কাতিল ফিমা কাতালা ওয়ালা আল মাকতুল ফিমা কুতিলা। একজন হত্যাকারী সে কেন হত্যা করছে এটা সে জানবে না, আবার যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে। নাউজুবিল্লাহ। অথচ হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়জনই জাহান্নামে যাবে, কারণ উভয়জনই অপরাধী। কিন্তু সমস্যা হচ্ছে তারা জানবে না কেন তারা একে অপরকে হত্যা করছে, কেন তাকে হত্যা করা হচ্ছে। নাউজুবিল্লাহ। আমরা কি বলবো না, আজকের সমাজের দিকে যদি আমরা তাকাই, এই বাস্তব চিত্র, কিয়ামতের পূর্ব মুহূর্তের এই চিত্রটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমরা কি দেখতে পাচ্ছি না? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। ফিতনার জন্য আমরা কেমন যেন বেঁচে থাকার স্বপ্ন হারিয়ে ফেলছি। আমাদের এই যে প্রজন্ম আসতেছে, নতুন প্রজন্ম, তাদের সমাজ যে কত অন্ধকারের দিকে ফিরে যাচ্ছে, এর শেষ কোথায়, এই চিন্তা কিন্তু আমি আপনি সবাই করে যাচ্ছি প্রতিনিয়ত। কেননা এটা কিয়ামতের পূর্ব মুহূর্ত। এরপরে সম্মানিত খতিব সাহেব বলছেন যে এমন একটি সময় আসবে মানুষের উপর, যে সময়টা হবে ধোঁকাবাজের সময়। মানুষ একে অপরকে ধোঁকা দিবে। কিন্তু দুঃখের বিষয় যে ব্যক্তি সত্যবাদী তাকে মিথ্যাবাদী মনে করা হবে, আবার যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে সত্যবাদী মনে করা হবে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি সত্যবাদী তাকে মিথ্যাবাদী মনে করা হবে, আবার যে ব্যক্তি মিথ্যাবাদী তাকেই সত্যবাদী মনে করা হবে। এমনটি কিন্তু আজকে হচ্ছে। আবার যে ব্যক্তি আমানতদারী তাকে মনে করা হবে সে ঘাতক, খেয়ানতকারী, আবার যে ব্যক্তি হচ্ছে খেয়ানতকারী তাকেই মনে করা হবে যে সেই হচ্ছে ঘাতক। নাউজুবিল্লাহ। এই পরিস্থিতি কিন্তু আজকে আমাদের সমাজে চলে আসছে। আর রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে এমন সব ব্যক্তিরা কথা বলবে যারা হচ্ছে আসুফাহা মিনান নাস, মানুষের মধ্যে যারা অজ্ঞ মূর্খ মানুষ, তারা রাষ্ট্রের পরিচালনার ব্যাপারে তারা কথা বলবে। আজকে তাই হচ্ছে। এমনকি সমাজের সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যত অযোগ্য মানুষ আছে তাদের দখলে চলে আসবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ মিন যালিক। এমনকি আরেকটি অবস্থা, একটা চিত্র চরম আকার ধারণ করেছে আমাদের সমাজ। ওয়াতাবাহান নাসু ফিল মাসাজিদি। মানুষ তারা মসজিদ নিয়ে তারা গর্ববোধ করতে থাকবে, একে অপরের সাথে তারা এটা নিয়ে খুব প্রতিযোগিতা করতে থাকবে, গর্ববোধ করতে থাকবে। কিন্তু দুঃখের বিষয়, ওয়ালা ইউআম্মিরুনাহা ইল্লা কলিলান। মসজিদ আবাদ করা লোক পাওয়া যাবে না। বাস্তবে এটাই হয়েছে। অসংখ্য মানুষ মসজিদ নির্মাণ করছে সমাজে, কিন্তু কোনোদিন তারা নামাজে আসে না। আবার দেখা যায় অনেকেই সবাই মিলে মসজিদ নির্মাণ করার প্রতিযোগিতায় তারা প্রতিনিয়ত লিপ্ত, কিন্তু মসজিদে নামাজের মধ্যে তাদেরকে উপস্থিতি দেখা যায় না। এগুলো সব কিয়ামতের আলামত বলে সম্মানিত খতিব সাহেব উল্লেখ করেছে। এমনকি কিয়ামতের আগের সময়টা হবে এমন যে সময় খুব দ্রুত চলে যাবে। একটি বছরকে মনে হবে একটি মাসের সমান, আবার একটি মাসকে একটি সপ্তাহের মতো মনে হবে, একটি সপ্তাহকে একটা দিনের মতো মনে হবে, একটা দিনকে 1 ঘন্টার মতো মনে হবে আমাদের কাছে। আজকে কিন্তু তাই হচ্ছে যে আমরা সারাটা দিন কেমন চলে যায়, কোনো কাজে বরকত পাচ্ছি না, সময় চলে যাচ্ছে, কোনো ভালো কাজ করতে পারছি না। কারণটা কি? কারণ কিয়ামতের পূর্ব মুহূর্তে কিন্তু এমনটি হচ্ছে। প্রিয় বন্ধুগণ, তবে সেই মুহূর্তে মানুষের স্বপ্ন কিন্তু সত্যি হবে। মানুষ স্বপ্ন দেখবে মুমিনগণ, এবং সেটা বাস্তবে তা সত্যিই হয়ে যাবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মুমিনদের স্বপ্ন সত্যি হবে, এবং মুমিনগণের স্বপ্ন নবুয়তের 46 ভাগের একটি ভাগ। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের স্বপ্ন কিয়ামতের আগে সত্যি হবে। কিয়ামতের আলামতের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে ক্ষতিকর, সবচাইতে মারাত্মক হচ্ছে দাজ্জালের আগমন। দাজ্জাল আর কিছুই নয়, একজন ব্যক্তি মাত্র। একজন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মধ্যে বা পৃথিবীতে
আযমুল ফিতান, সবচাইতে বড় ফিতনা বলে আখ্যায়িত করেছেন। আর সেই ফিতনা হচ্ছে দাজ্জাল। দাজ্জালের অবস্থা হবে, তার ডান চোখ হবে অন্ধ, তার দু চোখের মধ্যখানে, তথা আমরা বলতে পারি কপালে, দু চোখের মধ্যখানে সেখানে লেখা থাকবে কাফের, যা প্রতিটি মুমিন, সে শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, সবাই পাঠ করতে পারবে যে তার কপালে লেখা আছে সে একটা কাফের। তার আগমন ঘটবে এই পৃথিবীতে মিন জিহাতিল মাশরিক, তথা সেই পূর্বাঞ্চল থেকে তার আগমন ঘটবে, অর্থাৎ ইরাক থেকে, ইরাকের দিক থেকে তার আগমন ঘটবে। তার সাথে থাকবে 70,000 ইহুদি। তারা পৃথিবীতে বিচরণ করবে। পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রেই, সব দেশেই তারা প্রবেশ করবে, তবে দুটো দেশে তারা প্রবেশ করতে পারবেন, একটি হচ্ছে মক্কা, অপরটি হচ্ছে মদিনা। মদিনাতে কাফের এবং মুনাফিকরা অবশ্যই প্রবেশ করবে কিয়ামতের আগে, কিন্তু মদিনাতে 3টি বড় বড় প্রকম্পন, ভূমিকম্পন সৃষ্টি হবে। মদিনা তার সকল আহাল পরিবারদেরকে নিয়ে 3টি কম্পন যখন সৃষ্টি হবে, তখন মুমিনগণ ব্যতীত এর মাঝে যত কাফের আছে, যত মুনাফিক আছে, সবাই দাজ্জালের কাছে চলে যাবে, নাউজুবিল্লাহ, কিন্তু মুমিনগণ যাবে না, আলহামদুলিল্লাহ। দাজ্জালের ফিতনা যখন উম্মতের মধ্যে প্রকট আকার ধারণ করবে, ঠিক সেই মুহূর্তে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। কিন্তু দাজ্জাল কতদিন পৃথিবীতে থাকবে এই ব্যাপারে বলা হয়েছে 40 দিন, অথবা 40 মাস, অথবা 40 বছর। তবে এর সঠিক তথ্যটি আল্লাহু আলাম, 40 দিন হতে পারে, এটাই অনেকেই বলেছেন। তো দাজ্জালের এই সময়টি, তার যে প্রথম দিন, এটা 1টি বছরের মতো লাগবে, আবার তার দ্বিতীয় দিন হবে 1টি মাসের মতো, তৃতীয় দিন হবে 1টি সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো নবীজি বলেছেন তোমাদের অন্যান্য দিনগুলোর মতোই হবে। এই দাজ্জাল আসার পর সে মানুষকে আহ্বান করবে কুফরির দিকে, কিন্তু অনেক মানুষ বা একটি দল তারা দাজ্জালের প্রতি ঈমান আনবে, তার ডাকে সাড়া দিবে। আর তার ফিতনাটা কত মারাত্মক দেখুন, যে দাজ্জাল সে ফায়ামুরুস সামা, আকাশকে আদেশ করবে, সাথে সাথেই ফাতুমতিরু, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যাবে। কি আশ্চর্য ব্যাপার! এরপরে জমিকে অর্ডার দিবে, জমির ভিতর থেকে সাথে সাথেই এই বিভিন্ন রকম ফলফলাদি, শস্যাদি উৎপন্ন শুরু হয়ে যাবে। কি আশ্চর্য ধরনের চিত্র! এভাবে করে মানুষ ধোঁকায় পড়ে যাবে এবং মানুষ এভাবে অনেক নিয়ামত পাবে। আর এরপর অন্য আরেকটি কওমের কাছে যখন এই দাজ্জাল দাওয়াত নিয়ে যাবে, তখন তারা দাজ্জালের কথা বিশ্বাস করবে না। বিশ্বাস না করার ফলে তখন ওই কওমের লোকেরা তার অভাব অনটন এবং দুর্ভিক্ষের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তাদের কোনো সম্পত্তি থাকবে না। এরপর দাজ্জাল একটি পতিত জমির কাছে যাবে, সেই জমিকে অর্ডার করবে আখরিজি কুনুজাক ফাতাতবাহু। তখন জমিকে বলবে তোমার ভিতরে যে সম্পত্তি আছে, যা কিছু আছে, তুমি সব বের করে দাও। তখন ওই জমির ভিতর থেকে সমস্ত সম্পত্তি বের হয়ে দাজ্জালের কাছে চলে আসবে। কি আশ্চর্য ব্যাপার! এভাবে করে দাজ্জাল পৃথিবীর মানুষকে ফিতনায় লিপ্ত করতে থাকবে, নাউজুবিল্লাহ। দাজ্জালের কাছে থাকবে জান্নাত এবং জাহান্নাম। মূলত তার কাছে যে জান্নাতটি আছে সেটাই মূলত জাহান্নাম, আর তার কাছে যেই জাহান্নাম আছে সেটাই মূলত জান্নাত। অনুরূপভাবে তার কাছে থাকবে 2টি নহর। একটি নহর হচ্ছে মা উন আবিয়াদ, যেখানে সাদা দবদবে পানি থাকবে, পানির নহর। আর অপরটি হচ্ছে আগুনের, যেখানে আগুন দাউ দাউ করে জ্বলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে কেউ যদি ওই দাজ্জালকে পেয়ে যায়, তাহলে সে যেন তার কাছে যে আগুনের নহর আছে সেই নহরেই যেন ঝাঁপিয়ে পড়ে, কেননা সেই নহরটি হচ্ছে মূলত সুমিষ্ট ঠান্ডা পানি। সুবহানাল্লাহ! কারণ পুরোটাই ধোঁকা দেওয়ার জন্য দাজ্জাল আসবে। যারা বেঈমান, যারা কাফের, মুশরিক, বেঈমান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের সঠিক ধারণা যাদের মাঝে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সঠিক বিশ্বাস ধারণা যাদের মাঝে নেই, তারাই কিন্তু দাজ্জালের খপ্পরে পড়বে, নাউজুবিল্লাহ। কিন্তু মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন, আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ, ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল
এর ফিতনা যখন ব্যাপকভাবে আকার ধারণ করবে তখন ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আগমন করবেন একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে, একজন ইমাম হিসেবে। তিনি যখন ব্যাপকভাবে আকার ধারণ করবে তখন ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আগমন করবেন একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে, একজন ইমাম হিসেবে তিনি পৃথিবীতে আসবেন। আর তিনি যখন আগমন করবেন, কোথায় আগমন করবেন? দামেস্কের সেই পূর্বাঞ্চলে একটি আল মানারাতুল বাইদা, সাদা দবদবে একটি মিনার আছে, সেই মিনারে তিনি অবতরণ করবেন। দুজন ফেরেশতার পাখায় বর দিয়ে তিনি এই সাদা মিনারে অবতরণ করবেন। এরপরে তিনি এই দাজ্জালকে হত্যা করবেন। এমনকি মুমিনগণ তারাও দাজ্জালের যারা সাথী হবে, ওই সমস্ত কাফের মুশরিক বেঈমান ইহুদিদের সাথে মুমিনগণ যুদ্ধ করবেন ঈসা আলাইহিস সালাম সহ, এবং সেই যুদ্ধে তাদেরকে পরাজিত করা হবে আলহামদুলিল্লাহ। এরপরে দাজ্জাল মৃত্যুর পরেই আরেকটি ফিতনা আছে, বড় ফিতনা। সেটা হচ্ছে, সেই ফিতনার নাম হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ, যারা মূলত আদম সন্তান, মানুষই হচ্ছে তারা, কিন্তু তাদের ফিতনাও হচ্ছে একটি বড় ফিতনা। এবং যুলকরনাইন একজন বাদশাহ, তিনি যে তাদেরকে বন্দী করেছিলেন, সেই বন্দী দেওয়ালকে ভেদ করে তারা পৃথিবীতে চলে আসবে এবং তারা ব্যাপকভাবে সমাজে ফাসাদ সৃষ্টি করতে থাকবে। তারা যেই পথ দিয়ে অতিক্রম করবে সেই পথে কোনো পানি তারা রাখবে না। যেমন বলা হয়েছে যে তবারিয়া নামক যে একটি উপসাগর রয়েছে, সেই উপসাগরের নিকটবর্তী দিয়ে ইয়াজুজ এবং মাজুজের প্রথম দলটি যখন অতিক্রম করবে, সেই সাগরের সব পানি তারা পান করে ফেলবে। এরপরে যখন পিছনে তাদের আরেকটি দল আসবে, তখন তারা দেখবে কোনো পানি নেই, তখন বলবে যে এখানে একটা সময় পানি ছিল, তাই তো বোঝা যাচ্ছে, এই কথাটি তারা বলবে। আমার প্রাণপ্রিয় শ্রোতামণ্ডলী, তাদের ফিতনা যখন ব্যাপক আকার ধারণ করবে এবং প্রচুর পরিমাণের নিকটবর্তী দিয়ে ইয়াজুজ এবং মাজুজের প্রথম দলটি যখন অতিক্রম করবে, সেই সাগরের সব পানি তারা পান করে ফেলবে। এরপরে যখন পিছনে তাদের আরেকটি দল আসবে, তখন তারা দেখবে কোনো পানি নেই, তখন বলবে যে এখানে একটা সময় পানি ছিল, তাই তো বোঝা যাচ্ছে, এই কথাটি তারা বলবে। আমার প্রাণপ্রিয় শ্রোতামণ্ডলী, তাদের ফিতনা যখন ব্যাপক আকার ধারণ করবে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করবে, অহংকার এবং দাম্ভিকতার সহিত তারা এইভাবে ফাসাদ সৃষ্টি করতে থাকবে। এরপরে তারা বলবে যে নাহনু কতালনা মান ফিল আরদি, পৃথিবীতে যারা আছে তাদেরকে তো আমরা হত্যা করেছি, এবার চলো আমরা আকাশে যারা আছে তাদেরকে আমরা হত্যা করব। কথা বলার পরে তারা ব্যাপকভাবে আকাশে তীর ছুটতে থাকবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তীরকে রক্তে রঞ্জিত করে তাদেরকে আবার ফেরত দিবেন। তখন তারা বলবে যে আমরা তো সেই আমরা আকাশে যারা আছে তাদেরকেও হত্যা করছি, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘাড়ে এক জাতি পোকা মহামারী রূপে পাঠিয়ে দিবেন, যার কারণে তারা সবাই মারা যাবে। একটি প্রাণী যেমন মারা যায়, ঠিক একটি প্রাণীর মতো তারা সবাই মারা যাবে। গোটা পৃথিবীর এমন কোনো এক ডিগ পরিমাণ জায়গা খালি থাকবে না যেখানে তাদের রক্ত, মাংস, পচা দুর্গন্ধ এগুলো থাকবে না, নাউজুবিল্লাহ। এই পচা দুর্গন্ধে যখন গোটা পৃথিবী যেন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীগণ তারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জাতি পাখি প্রেরণ করবেন, ওই পাখিগণ তাদেরকে উঠিয়ে কোনো একটি জায়গায় আল্লাহ তাআলা যেমনটি চান কোনো জায়গায় তাদেরকে ফেলে দিয়ে আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটি বৃষ্টি দিবেন পৃথিবীবাসীকে। এই বৃষ্টির মাধ্যমেই এই পৃথিবীকে সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে আলহামদুলিল্লাহ। এরপরে পৃথিবীতে ব্যাপক কল্যাণ আসবে, তা হচ্ছে যে বলা হবে পৃথিবীকে যে তোমার ভিতরে যা কিছু আছে সব কিছু তুমি বের করে দাও, তোমার মধ্যে যে কল্যাণ আছে সেগুলো তুমি বের করে দাও। তখন ব্যাপকভাবে কল্যাণ পৃথিবীতে আগমন করবে। একটি ডালিম, একটি বড় দল মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। ডালিমের যে খোসা, এই খোসার নিচে মানুষ অবস্থান করতে পারবে, আশ্রয় নিতে পারবে, সুবহানাল্লাহ। এমনকি দেখা যাবে যে একটি উটের দুধ বড় একটি দল মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। আবার অনুরূপভাবে একটা ছাগলের দুধ
দেখা যাবে একটি ছোট দলের জন্য যথেষ্ট হয়ে যাবে। এত ব্যাপক পরিমাণে নিয়ামত বৃদ্ধি পেয়ে যাবে, মানুষের মধ্যে ব্যাপক শান্তি বিরাজ করবে, কোনো হিংসা বিদ্বেষ ফাসাদ কোনো কিছুই থাকবে না। যেমন সিংহ এবং উট তারা খেলাধুলা করতে থাকবে, এবং নেকড়ে ভাগ গরু তারা গাবি খেলাধুলা করতে থাকবে, সেই সাথে ছাগল এবং ভাগ খেলাধুলা করবে, সাপকে নিয়ে খেলা করবে শিশুরা। এভাবে কেউ কারো কোনো ক্ষতি করবে না। এরকম একটি সময় আসবে যে কারোর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ফাসাদ থাকবে না। তবে এই সময়টি মাত্র 7 সিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাত্র 7 বছর এই সময়টি থাকবে। ঈসা আলাইহিস সালাম এরপরে তিনি মৃত্যুবরণ করবেন এবং মুসলমানগণ তার জানাজা পড়বেন। এরপরে আরেকটি বড় কিয়ামতের আলামত হচ্ছে যে সূর্য সেই পশ্চিম দিগন্তে উদিত হবে। আর যখন পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে তখন কিন্তু আর মানুষের ঈমান আনলে কোনো কাজে আসবে না। যারা এর পূর্বে ঈমান এনেছিলেন তাদের ঈমানটি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। এমনকি দেখা যাবে যে একটি আল্লাহ তাআলা প্রাণী পাঠাবেন, সেই প্রাণী মানুষের সাথে কথা বলবে এবং কাফের এবং মুশরিকের মাঝে পার্থক্য সূচিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এরপরও মানুষ কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাম দেশ থেকে তিনি একটি ঠান্ডা বাতাস প্রেরণ করবেন, যেই বাতাসে পৃথিবীতে যত ঈমানদার আছে সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ একটি সরিষার দানা পরিমাণ ঈমান যাদের মাঝে আছে তাদেরকেও আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। এরপরে থাকবে পৃথিবীতে শিরারুন নাস, নিকৃষ্ট মানুষ যারা, তারা অবশিষ্ট থাকবে, যারা সত্য কি মিথ্যা কি কোনো কিছুই তারা বুঝবে না, সত্যকে সত্য বলে বুঝবে না, মিথ্যাকে মিথ্যা বলে বুঝতে পারবে না। তারা ইয়াবুদুল আওসান, মূর্তি পূজা করবে, পাথরের পূজা করবে। ফাআলাইহিম তাকুমুস সাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইসব নিকৃষ্ট মানুষগুলোর উপরেই কিয়ামত অনুষ্ঠিত হবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে এই কিয়ামত যখন অনুষ্ঠিত হবে ঠিক সিংহা ফুঁক দেওয়া হবে। ফুঁক দেওয়ার সাথে সাথেই এই পৃথিবীতে যারা থাকবে সবাই মৃত্যুবরণ করবে, সবাই শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হবে। এদের মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার একটি বৃষ্টি দিবেন, যে বৃষ্টির পানির মাধ্যমে আলহামদুলিল্লাহ নতুন করে মানুষের আবার শরীর স্বাস্থ্য সুন্দর দেহে পরিণত হবে। এরপরে আবার আরেকটি সিংহা ফুঁক দেওয়া হবে। এই ফুৎকারের সাথে সাথে মানুষ আবার সকলেই এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষ ফিরে যাবে। তখন বলা হবে তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তাদেরকে থামাও, তাদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা আরও বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছুই ধ্বংসস্তূপে পরিণত হবে তবে তোমার রবের চেহারা ব্যতীত। হুকুম তারই ওয়া ইলাইহি তুরজাউন, তোমরা সেই রবের দিকেই ফিরে যাবে। সুবহানাল্লাহ। এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি আমাদেরকে নসিহত করে বলছেন, হে মুসলমানগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তাকে পরিদর্শক রূপেই গ্রহণ করো, তার আনুগত্য করো, তার অবাধ্য তোমরা হবে না। এমনটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথেই তোমরা থাকো। এরপর সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বলছেন, হে মুসলমানগণ, কেমন হবে সেই দিন যেই দিন সিংহা ফুৎকার দেওয়া হবে, যেই দিন মানুষের বিচার কার্য শুরু হয়ে যাবে, যেই দিন জান্নাত এবং জাহান্নাম মানুষের সামনে উপস্থিত করা হবে, যেই দিন মানুষের হিসাব নেওয়া হবে, অঙ্গ প্রত্যঙ্গ যেদিন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, যেই দিন মানুষের বাঁচার কোনো আশ্রয়স্থল থাকবে না এবং আযাব নিকটবর্তী হয়ে যাবে, সেই দিনটি কেমন হবে একটু চিন্তা করে দেখো। সুতরাং তোমরা ফিরে যাও, আল্লাহর দিকে ফিরে যাও, তওবা করো। তোমরা ক্রন্দন অবস্থায় কেঁদে কেঁদে তোমরা আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তওবা কবুলকারী। তবে কোনো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে তার অবস্থা হয়ে যায় এমন কামান লা যামবা লাহু, তার জন্য জীবনে কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা সময়কে মূল্যায়ন করো ক্বাবলাল ফাওয়াত, সময় ফৌত হওয়ার আগে, শেষ হওয়ার আগেই তোমরা সময়কে মূল্যায়ন করো। ইন্না ওয়াদাল্লাহি লাআতিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, অবশ্যই বাস্তবায়ন হবে।
সুতরাং তোমরা এক আল্লাহর দিকে ফিরে যাও। এরপরে তিনি আমাদের জন্য এবং তার নিজের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে কিয়ামতের এই ভয়াবহতা থেকে আমাদেরকে নিরাপত্তা দান করো, আমাদেরকে তুমি হেফাজত করো। কিয়ামতের এই যে ভয়ঙ্কর পরিস্থিতি অবস্থা, এই ভয়ভীতি থেকে আমাদেরকে তুমি নিরাপত্তা দান করো, আর তোমার সাক্ষাতের দিন আমাদের সবাইকে তুমি সফলকামী করিও। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করেই তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা আজকের খুতবা থেকে জানতে পারলাম যে কিয়ামত অবশ্যই আসবে, বেশি একটা সময় নেই, কিয়ামত আসবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন এবং তিনি বিদায় নিয়ে গেছেন, এবং তিনি যে সমস্ত আলামতগুলোর কথা বলেছেন, ফিতনার কথা, মানুষ বেশি বেশি নিহত হবে, হত্যা করবে, মানুষ অন্যায় কাজ করবে, এগুলো সবকিছুই আমাদের সমাজে চলে এসেছে। সুতরাং আসুন আমরা এই দুনিয়ার মুহে আল্লাহ তাআলাকে যেন ভুলে না যাই, কিয়ামত আসবেই সেই দিনকে যেন ভুলে না যাই, এবং আমাদের মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুকে যেন আমরা ভুলে না যাই। সকলেই আমরা যেন আল্লাহ তাআলার এই দিনকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর দিকে যেন ফিরে যেতে পারি, আখিরাতে যেন নাজাত পেয়ে আমরা যেন জান্নাতুল ফিরদাউসে আমাদের স্থান পেয়ে যাই আল্লাহর কাছ থেকে। সেই প্রার্থনা করেই আজকে এখানে সমাপ্তি ঘটাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।